আজকের এই অংশটি আদিপুস্তকটার ৩ অধ্যায় ১১ পদ থেকে ২৪ পদ। আমাদের মানুষের পতন, দায় এড়ানোর স্বভাব এবং ঈশ্বরের করুণা, এই ৩টি গভীর সত্যের মুখোমুখি দাঁড় করায়। ঈশ্বর যখন আদমকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই নিষিদ্ধ ফল খেয়েছ? তখন আদম নিজের দোষ স্বীকার না করে দায় চাপালো স্ত্রীর উপর, আর স্ত্রীর লোক দায় চাপালো সাপের উপর। পাপের প্রথম ফলই হচ্ছে দায় এড়ানো। আমরা ভুল করলে অনেক সময় সত্যের মুখোমুখি না হয়ে অন্য কাউকে দোষ দেই, কিন্তু ঈশ্বর আমাদের অজানা কিছু জানতে চাননি। তিনি আমাদের হৃদয়ে জাগাতে চেয়েছিলেন, যেন আমরা সত্য স্বীকার করি। এই ঘটনার পর আমরা দেখি শাস্তি আসে সাপের জন্য, স্ত্রীলোকের জন্য আর আদমের জন্য। পাপের ফল কষ্ট, যন্ত্রণা, ঘাম আর মৃত্যু বাস্তবতা নিয়ে আসে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। একই অধ্যায়ে আমরা ঈশ্বরের আশ্চর্য করুণা দেখি। ঈশ্বর নিজেই আদম ও হবার জন্য পশুর চামড়ার পোশাক বানিয়ে তাদেরকে পরিয়ে দেন। এর মানে লজ্জা ঢাকার জন্য মানুষ নয়, ঈশ্বর নিজেই ব্যবস্থা করলেন। পাপের পরেই ঈশ্বর মানুষকে ত্যাগ করেননি। আরো গভীরভাবে দেখলে ঈশ্বর বলেন, স্ত্রীলোকের বংশ থেকে একজন আসবেন যিনি সাপের মাথা চূর্ণ করবেন। এই প্রতিশ্রুতি আমাদের যিশুর দিকে নিয়ে যায়। মানুষ ব্যর্থ হলেও ঈশ্বরের উদ্ধার পরিকল্পনা থেমে যায়নি। এদন বাগান থেকে মানুষ বেরিয়ে গেল, কিন্তু ঈশ্বরের হৃদয় থেকে মানুষ কখনো বেরিয়ে যায়নি। আজ আমাদের জন্য প্রশ্ন একটাই, আমরা কি আদম হবার মতো দায় এড়াবো, নাকি ঈশ্বরের সামনে নত হয়ে অনুগ্রহ গ্রহণ করব? কারণ যেখানে পাপ বেড়েছে সেখানে ঈশ্বরের করুণা তার চেয়ে বেশি প্রকাশ পেয়েছে। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক। ইম্মানুয়েল।